হাই গাইস, আশিক কম্পিউটার অ্যান্ড হার্ডওয়্যার ল্যাব থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে কম্পিউটারে হার্ড ডিস্ক ব্যাড সেক্টর কীভাবে রিমুভ করে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, তা না হলে আমাদের নতুন ভিডিওস আপনারা পাবেন না। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি শিখতে চান। তো সবার অনুরোধে আমি আজকে আপনাদেরকে ব্যাড সেক্টর কীভাবে রিমুভ করে আমি আপনাদের দেখাবো। আর বন্ধুরা, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা বিভিন্ন ফেসবুক, টুইটার, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন। তাহলে আমার এই চ্যানেলটির মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার যে কোনো সমস্যা সবাই নিজে নিজে আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারবেন। আর আপনারা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনারা কি কি শিখতে চান। তো বন্ধুরা, এখন কাজে চলে যাচ্ছি। হার্ড ডিস্কের ব্যাড সেক্টর কি। তো আমাদের এখানে একটি হার্ড ডিস্ক আছে, যে এটি হচ্ছে আমাদের একটি হার্ড ডিস্ক ড্রাইভ। আপনারা ভালো করে খেয়াল করবেন। তো হার্ড ডিস্কে মূলত ব্যাড সেক্টর পড়ে কেন আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই নিচে লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। তো এটি হচ্ছে আমাদের একটি, এখানে সিলিন্ডার আছে, ট্রাকও সেক্টর আছে। তো আমাদের যেই ডিস্কটা দেখতেছেন বন্ধুরা, তো এর ভিতরে আমাদের ডাটা থাকে আর এখানে অনেকগুলো সেক্টর থাকে। তো বন্ধুরা, তো আমরা যখন হার্ড ডিস্কটি রানিং করি, আমাদের এই ডিস্কটি 7200 RPM স্পিডে ঘুরে। এখন যদি আমাদের কারেন্ট চলে যায়, তো কারেন্ট চলে গেলে আমাদের এখানে দেখেন এখানে এই যে এই ল্যান্সের মতো যে এটি দেখতেছেন এটি আছে। তো আমাদের এখন আমাদের যদি কারেন্ট চলে যায় তাহলে কিন্তু এটা ডাইরেক্ট অফ হয়ে যাবে। তখন আমাদের এইটার মধ্যে লেগে আমাদের ডিস্কের মধ্যে ক্র্যাচ পড়ে। সেজন্য আপনারা সবাই ইউপিএস ইউজ করবেন। ইউপিএস ছাড়া যখন চালাবেন তখন এই একটু ক্র্যাচ পড়ে আমাদের হার্ড ডিস্কে একটু দাগ বা একটু ক্র্যাচ পড়ে যায়। তো এগুলো যখন পড়ে যায় তখন আমাদের হার্ড ডিস্কের এই অংশটাতে যখন আমাদের লেন্সটা আসবে তখন আমাদের এই সেক্টরটা কাজ করবে না। এটাই হচ্ছে মূলত ব্যাড সেক্টর। আর ব্যাড সেক্টর রিমুভ বা ওই রকম কোনো কিছু হয় না, আমরা এটা রিকভারি করে দিতে পারি বিভিন্ন সফটওয়্যার দিয়ে। মানে এই জায়গাটায় আমাদের এই লেন্সটা আসবে না, আমাদের এই জায়গাটা শুধু বাদ পড়ে যাবে আর বাকি পুরাটা হার্ড ডিস্ক ঠিকই কাজ করবে। তো এটাই হচ্ছে আমাদের মেন জিনিস। তো আপনারা এটা ভালো করে খেয়াল করবেন। এবং বন্ধুরা, হার্ড ডিস্ক থেকে এই ডিস্কটি চেঞ্জ করে বা আমাদের এই যে ল্যান্সের যে সিলিন্ডার আছে এটা চেঞ্জ করে কিভাবে হার্ড ডিস্ক রিপেয়ারিং করতে হয় আমি একের পর এক আপনাদেরকে ভিডিও দিব এবং আপনারা মতামত জানাবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমাদের কাছে একটি হার্ড ডিস্ক আসছে, এটি খুবই স্লো কাজ করে কম্পিউটারে। তো এই যে আমাদের এই হার্ড ডিস্কটি আমি এখন আমাদের কম্পিউটারের সাথে কানেক্টেড করলাম। তো এই কাজটি আমি এখন করব আর আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমাদের এই হার্ড ডিস্কটিতে ব্যাড সেক্টর আছে। তো আমাকে ফেসবুকে তারপর বিভিন্ন গ্রুপে আমাকে অনেকে বলছে ভাইয়া যে হার্ড ডিস্কের ব্যাড সেক্টরের ভিডিওটা আগে দেন, মানে আমাদের হার্ড ডিস্ক অনেক স্লো কাজ করে, উইন্ডোজ সেট দিলে সেট থাকে না। তো হার্ড ডিস্ক ব্যাড সেক্টর রিমুভ করার অনেকগুলো সফটওয়্যার আছে এবং অনেকগুলো নিয়ম আছে, আমি এক এক করে আপনাদেরকে দিব। আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দিতেছি, ঠিক আছে? তো বন্ধুরা, আমি এখন আমার কম্পিউটার রিস্টার্ট করে নিলাম। তো এখন আমি বুট মেনুতে গিয়ে আমাদের যে বুটেবল মাস্টার ডিস্ক আছে আমি ওইটাতে চলে যাব। ওইটাতে আমাদের সবগুলো সফটওয়্যারই আছে। তো বন্ধুরা, একবারও প্রেস করার পর তো আমি এখন এখানে দেখেন যে আমরা এখন যেহেতু সিডি ড্রাইভ দিয়ে বুটেবল ডিস্ক দিয়ে কাজ করব, তো ওই জন্য আমরা এখন সিডি রোম নিয়ে ইন্টার প্রেস করব। তারপর আমাদের সিডির মধ্যে ঢুকবে।
এই যে বন্ধুরা, স্টার্ট ফর বুট সিডি, আমাদের এই বুট সিডি দিয়ে আমরা কাজ করব। এই যে দেখেন, তো আমি বুট সিডিতে ঢুকে গেলাম। আর যাদের কাছে যারা এই সিডিটি নিতে চান বা কাজ করতে চান, হ্যাঁ, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি ভালো করে দেখেন। এখন আমি হার্ড ডিস্ক টুলে চলে যাব। হার্ড ডিস্ক টুলে যাওয়ার পর বন্ধুরা, এখন এই যে এখানে দেখেন যে এসডিডি রিজেনারেটর, আপনারা যারা অনলাইনে মোটামুটি এক্সপার্ট আছেন বা মোটামুটি আইডিয়া আছে, আপনারা হার্ড ডিস্ক রিজেনারেটর 1.6 ফুল ভার্সনটি ডাউনলোড করে নেবেন। আর আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এটি দিয়ে আমরা এখন আজকে কাজ করব। তো বন্ধুরা, আমি এখন ইন্টার প্রেস করলাম। তো ইন্টার প্রেস করার পর এখানে আমাদের হার্ড ডিস্ক দুইটা শো করতেছে। একটা হচ্ছে ইউএসবি স্টোরেজ, আর উপর একটা হচ্ছে 320 জিবি আমাদের একটা হার্ড ডিস্ক। তো এক নম্বরে হচ্ছে আমাদের ইউএসবি, এক নম্বরে হচ্ছে আমাদের 320 জিবি যে হার্ড ডিস্কটা, আপনারা ভালো করে দেখুন। তো আমি এখন এক নাম্বার প্রেস করব। আমরা এক নাম্বার হার্ড ডিস্কের ব্যাড সেক্টর রিমুভ করব। তো ইন্টার প্রেস করব। তো এখানে বন্ধুরা আপনারা ভালো করে খেয়াল করবেন, এখানে আমাদের অপশন আসছে যে আমরা হার্ড ডিস্ক স্ক্যান করব নাকি আমরা শুধু রিজেনারেটর করব। তো এখানে আমরা এক নাম্বার অপশনটাই নিব, স্ক্যান অ্যান্ড রিপেয়ার। আমরা রিপেয়ার করব এবং স্ক্যান করব। তো এক নাম্বারে আমরা প্রেস করলাম, এখানে এক, তারপর ইন্টার। তারপর হচ্ছে বন্ধুরা, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অবশ্যই মনে রাখবেন, আমাদের হার্ড ডিস্কটি হচ্ছে 320 জিবি। আপনারা এখানে দেখেন, ভালো করে দেখেন, 320 জিবি। তো যেহেতু আমাদের হার্ড ডিস্কটি 320 জিবি, তো ওই ক্ষেত্রে আমি 300 এমবি দিয়ে দিব, 3। এই যে বন্ধুরা, এদিকে আপনারা খেয়াল করেন, আমি এখন 3, তারপরে এই যে দেখেন 300 হয়ে গেছে। এখন আমি কিবোর্ডে এম আছে, আপনারা কিবোর্ডে এম প্রেস করবেন, তাহলে এখানে এমবি উঠবে। এই যে দেখেন, এখন আমাদের এমবি উঠছে, এখানে এমবি উঠছে। তো যেহেতু আমাদের এখন এমবি উঠে গেছে, তো আমি এখন ইন্টার প্রেস করব, তাহলে আমাদের স্ক্যান শুরু হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এখানে আপনারা ভালো করে খেয়াল করেন যে আমাদের হার্ড ডিস্কটা স্ক্যান হচ্ছে। আর আমাদের যদি এখানে ব্যাড সেক্টর পাই, তাহলে এখানে 00 আছে, উপরে বি লেখা আছে, আপনারা ভালো করে খেয়াল করেন যে ব্যাড সেক্টর ফাউন্ড, এখানে 0 আছে। এখানে যদি ব্যাড সেক্টর পাই তাহলে 1 2 এরকম উঠবে, আর এখানে আপনার বি উঠবে। আর যদি আমাদের হার্ড ডিস্কে ব্যাড সেক্টরটা রিকভারি করে, তাহলে এই যে এখানে দেখেন রিকভারির মধ্যে 1 2 উঠবে, আর এখানেও দেখেন। আর আমাদের যদি বড় আকারে কখনো রিড রাইট হেডে প্রবলেম থাকে, তাহলে ওইটা রিকভারি হবে না। বন্ধুরা, আপনারা এই যে দেখুন, এখন একটা ব্যাড সেক্টর পাইছে, তো এটা আমাদের রিকভারি করে ফেলছে। তো এইভাবেই আমরা মূলত কম, মানে 300 প্লাস বা 500 ব্যাড সেক্টর পাইলে আমাদের হার্ড ডিস্ক ভালোভাবে রিকভারি হয়। আর যদি বেশি ব্যাড সেক্টর পাই, হার্ড ডিস্কে যদি বেশি ব্যাড সেক্টর পাই, তাহলে আমরা এগুলো আরও অনেক ডিপলি কাজ করি। তো আমি আজকে আপনাদেরকে রিজেনারেটর দিয়ে কিভাবে ব্যাড সেক্টর রিমুভ করে আমি আজকে আপনাদের দেখানো হয়েছে। তো আমাদের এই পদ্ধতিটা 100% কাজ করে এবং আমাদের ল্যাবে যত কাজ আসে আমি করি। তো অনেকে আমাকে বলে যে রিজেনারেটর দিয়ে রিকভারি ব্যাড সেক্টর নাকি ভালোভাবে হয় না, তবে আমার সফটওয়্যারটিতে 100% কাজ করে। আপনাদের লাগলে আমি ডিসক্রিপশন বক্সে আইএসও ফাইলটি দিয়ে দিব। তবে বন্ধুরা, আপনারা যখন ব্যাড সেক্টর স্ক্যান দিবেন, তবে আপনারা অবশ্যই আইপিএস বা ইউপিএস লাগিয়ে আপনারা দিবেন, কারণ এই স্ক্যানটি হতে অনেক সময় লাগে। আর যদি হার্ড ডিস্কে ব্যাড সেক্টর কম পাই, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর যখন হার্ড ডিস্কে বেশি ব্যাড সেক্টর পাবে, এই যে দেখেন আমাদের হার্ড ডিস্কে প্রায় 10টা ব্যাড সেক্টর পায়ে গেছে।
আর অনেকেই প্রশ্ন করতে পারেন যে বলে ভাইয়া আমি এখন ব্যাড সেক্টর স্ক্যান দিলে আমাদের ফাইল চলে যাবে কিনা। তবে আপনারা যদি হার্ড ডিস্ক রিজেনারেটর, এখানে উপরে ভার্সনটা দেওয়া আছে, আপনারা ভালো করে খেয়াল করুন, 1.61। তো আমি এটা দিয়ে কাজ করতেছি অনেক দিন যাবতই। তো নর্মালি 300 বা 500 ব্যাড সেক্টর যেগুলোতে পাই এগুলো আমরা 100% কাজ হয়। আর বাকিগুলো আমরা উইন্ডোজ 98 ডস কমান্ডে বা বিভিন্নভাবে আমরা করে থাকি। তারপর গেটওয়ে স্ক্যান, তারপর অনেক ধরনের সফটওয়্যার আছে। তো ওইগুলো আমি নেক্সট টাইমে আবার ভিডিওতে আপনাদেরকে দিব। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো আপনাদের যদি বন্ধুরা আপনাদের হার্ড ডিস্কে যদি ইম্পর্টেন্ট ফাইল থাকে তাও কোনো সমস্যা নাই, কারণ এই রিজেনারেটর স্ক্যান যখন আপনি করবেন আপনার কম্পিউটারকে, তাহলে আপনার ভিতরে কোনো ফাইল যাবে না, ড্রাইভ ডিলিট হবে না, কোনো কিছুই হবে না। তবে এখানে একটি কথা আছে, যখন আমাদের স্ক্যানটি কমপ্লিট হবে তখন এখানে চাই যে আপনি কি ফুল ফরম্যাট করবেন, মানে ওয়াই এবং এন চাই। তো আপনারা যদি ওইখান থেকে ওয়াই দিয়ে দেন তাহলে আপনাদের হার্ড ডিস্ক ফরম্যাট হয়ে যাবে। আর আপনারা যদি ওয়াই না দেন, আপনারা যদি কন্ট্রোলটা ডিলিট দিয়ে বের হয়ে যান তাও আপনাদের সমস্যা নেই, আপনাদের ফাইল থাকবে। শুধু আপনাদের ব্যাড সেক্টরগুলো এই যে এখানে দেখেন, শুধু আপনাদের ব্যাড সেক্টরগুলো রিমুভ হবে। তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখালাম আপনারা অবশ্যই ভালো করে দেখবেন, এবং এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা যে কোনো কম্পিউটারই ব্যাড সেক্টর আপনারা রিমুভ করতে পারবেন। তো আমাদের এই স্ক্রিনটি শেষ হতে প্রায় আমাদের অনেক টাইম লাগবে। এখানে দেখি বন্ধুরা আমাদের কতক্ষণ চাইছে। এখানে আমাদের বন্ধুরা আমাদের এই হার্ড ডিস্কটিতে বেশি ব্যাড সেক্টর, সেজন্য আমাদের এখানে আপনারা দেখুন যে 70 ঘন্টার মতো চাইছে। তো আবার যদি এখানে ব্যাড সেক্টর কম পাই তাহলে আমাদের মিনিট কমে আসবে, মানে 3-4 ঘন্টার ভিতরে হবে আর কি। 3-4 ঘন্টাই লাগে মূলত। আবার কিছু কিছু হার্ড ডিস্ক আছে 12-13 ঘন্টাও লাগে। কিন্তু এই স্ক্রিনটি যখন 100% হবে তো হার্ড ডিস্ক 100%ই ঠিক হবে। তো বন্ধুরা আমি এখন আপনারা এইভাবে কাজটি প্র্যাকটিস করবেন, আর এভাবে যদি করতে পারেন আপনাদের কাজটি 100% কমপ্লিট হবে। তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন, আর আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের যে যে সমস্যায় পড়েন আমি ওইগুলোর সমাধান দিব। তো বন্ধুরা আজকের মতো আমি এখানে ভিডিওটি সমাপ্ত করে দিলাম। আর স্ক্রিনটি যখন কমপ্লিট হবে হার্ড ডিস্কটি ঠিক হয়ে যাবে। আর আপনারা এইভাবেই কাজটি প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটির সাথে আপনারা থাকবেন। তো আল্লাহ হাফেজ।